সুপ্রভাত। সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর প্রতি বছরের মতো এবছরও আমি লক্ষ্মী পুজো করছি। আর আজ সারাদিন আমি কি করলাম কি করছি সেগুলো জানতে আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তাই আমি আর দেরি না করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে আমার সিরামের বোতলটা, এটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমার ধৈর্য কতটুকু। আর এই যে লক্ষ্মী ঠাকুরের মতো এত গয়না নেই বলে আমি অল্প কিছু গয়না পরে একটু সেজে নিলাম। আর সাজার পরে চলে গেছিলাম আলপনা দিতে। তারপর উপর নিচ পুরো বাড়ি আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর টানা প্রায় 3 ঘন্টা ধরে আলপনা দেওয়ার পর আমার হাতে পুরো ব্যথা হয়ে গেছিলো। আর আলপনাগুলো দেখে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর প্রত্যেক বছর এই লক্ষ্মী পুজোর দিনটা পুরো বাড়িটাই আলপনা দেওয়ার চেষ্টা করি। লক্ষ্মী পুজোর দিন পুরো বাড়িতে আলপনা না দিলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। এদিকে সব কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আর লক্ষ্মী পুজোতে শাড়ি পরবো না দায় হয়, শাড়ি পরে সুন্দর করে রেডি হতে চলে এসেছিলাম। তারপর হালকা করে ফাউন্ডেশন, ব্লাশার, লিপ লাইনার আর মাস্কারা দিয়ে একটু সেজে নিলাম। বেশ কয়েক বছর ধরে বাড়ির লক্ষ্মী পুজোটা আমিই করছি। মা আর উপোস করতে পারে না আগের মতো, শরীরটা খারাপ বলে। আর আমিও উপোস করতে দিই না, তাই বাড়ির পুজোটা আমিই করছি। আরে থামো থামো, তোমাদেরকে তো গল্প করতে করতে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। এই যে কিউট প্যাঁচাটা, এই প্যাঁচাটার শখ যে আমার কতদিনের ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রায় কয়েক বছর ধরে ভাবি যে এইবার আমি লক্ষ্মী পুজোতে একটা প্যাঁচার লকেট দেওয়া মালা পরবো, কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠে না। তো এইবার আমি ভেবেছিলাম না, এবার আমি পরেই ছাড়বো। তো আগের দিন রাত্রে ক্লে দিয়ে ওই মালাটাকে বানিয়েছিলাম। আর তারপরে আমি কি করলাম সেগুলো ভিডিওতে দেখতে থাকো।
বাড়ির পুজো শেষ করে পুরো বাড়ি ধূপ ধুনো দেখিয়ে চলে গেছিলাম মন্দিরে। আর এদিকে মন্দিরের পুজো প্রায় শেষের দিকে। আরে হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, নতুন ফোনে এটা আমার প্রথম ব্লগ ভিডিও। দেখে অবশ্যই জানিয়ে কিন্তু কেমন হয়েছে।
আর আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।